নাম ছাড়া বৃথাই জীবন। জনিতাই গৌর হরি হরি। বৃন্দাবন নন্দন নন্দন কৃষ্ণ, গোপীজন বল্লভ কৃষ্ণ, মা যশোদার হৃদয় রতন কৃষ্ণ। ব্রজধাম পরিত্যাগ করে শ্রীধাম নবদ্বীপে শ্রী শচীকণ্ঠ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছে। কেন? কারণ বলছে শাস্ত্র বিশেষ কিছু কারণ উপলক্ষ করে ভগবান অবতীর্ণ হলেন। যে উপলক্ষে জ্যোতিষপুর বাজারে কীর্তন হচ্ছে, উপলক্ষটা শ্রী শ্রী ভগবানের সর্বোত্তম শ্রী রাসলীলা। তো রাসলীলা উপলক্ষে কীর্তন হচ্ছে। এই রাসলীলাটা কি, কাকে বলা হয়, আমরা একটুখানি আস্বাদন করব। রাস কি, কেন রাস? আমরা জানি রাস মানে রাত 12টার পরে কয়েকটা মেয়ে ছেলে নিয়ে ধিং ধিং করে নাচা আর হিন্দু ধর্মটাকে সর্বনাশ করা। এটা রাস নয়, এটা সর্বনাশ। রাস রয়াকার দন্তস্ব রাস আর র দন্তস্ব হয় রস। তাহলে রসকে জাল দিলে গুড় হয়, গুড় জাল দিলে চিনি হয়, চিনি জাল দিলে মিশ্রি হয়, মিশ্রি জাল দিলে উলা হয়। এরপরে আর বিয়ার হয়, বিয়ার শেষ। তেমনি রাধা গোবিন্দের অকৈতব লীলা মাধুর্য বারবার মন্থন করে বিয়ার করে যে বস্তুটা বহির্বিকাশ হয়েছিল তার নাম হলো রাসলীলা। আস্তে আস্তে মায়ের আস্তে কথা হলো। সামনে জায়গা নিয়েছো, ভদ্র ভাবে বসো, কথা কথাগুলো শোনো। তাহলে কেউ কথা বলবেন না, চুপচাপ শুনুন। হিন্দু ধর্ম তথা সনাতন ধর্ম বড় পবিত্র। এই ধর্মটা সাধন করতে গেলে খুব জ্ঞানী হওয়ার দরকার, নইলে ভুল ভাল হয়ে যায়। তাহলে আমি বলবো এই রাস ভগবান করেছিলেন কত বছর বয়সে? মাত্র 9 বছর। আর যাদের নিয়ে রাসলীলা করলেন তাদের ঊর্ধ্বে বয়স ছিল 6 বছর। 6 আর 9, তাহলে 9 বছরের একটা ছেলে আর 6 বছরের মেয়ে যদি নাচানাচি করে তাতে অন্যায়টা কোথায়? আমরা বলি টিক করে গেছে। আমি আরো একটা কথা আপনাদের বলি, এই রাসের আরেকটি নাম হচ্ছে কাম নিধন যজ্ঞ। বুঝলেন? কাম নিধন যজ্ঞ। আর আজকাল যা রাসলীলা হচ্ছে এটা শুনলে আরো কাম বৃদ্ধি পায়, এটা বৃদ্ধি যজ্ঞ। তাহলে ভগবানের এত লীলার মধ্যে মহর্ষি কৃষ্ণ এই ভগবান কথাটা একমাত্র রাস ছাড়া অন্য কোন জায়গায় বর্ণনা করেননি। কি বললেন? আস্তে, খুব আস্তে। এই সামনে দিয়ে আপনি ঘুরঘুর করবেন না। তাহলে রাসের প্রথম শ্লোক শ্রীমদ্ ভাগবতে বলেছে
এই শ্লোকগুলো শুনুন। ভগবান অপিতা রাত্রি সারারাত ফুল্ল মল্লিকা বিশ্বরন্দং মনস্য চক্রে যোগ মায়ামুপাশ্রিতা। মানে ভগবান অপি শব্দের অর্থ হচ্ছে অব্যয়, এর ব্যক্তিগত কোনো অর্থ নাই। কোন ভাষাকে জোরালো করতে গেলে অপি শব্দটা বসাতে হয়। ভগবান অপি, তাহলে ভগবান কথাটা রাসলীলায় এলো কেন? এই ভগবানটাকে শুনুন, যখন রামচন্দ্র অবতারে ভগবান রাম অসামঞ্জস্য রূপ মাধুর্য নিয়ে ঋষিদের সম্মুখ দিয়ে হেঁটে যাচ্ছে, হাজার হাজার ঋষি তারা অন্তরে অন্তরে ভেবেছিল, ভগবান তোমার অসামঞ্জস্য রূপ মাধুর্য যদি আমরা তোমার দাসী হয়ে ওই রূপটাকে আস্বাদন করতে পারতাম, আমাদের ঋষি জন্ম ধন্য হয়ে যেত। ভগবান রাম আস্তে দণ্ডকারণ্যে এই কথাটা ঋষিদেরকে বলেছিলেন, তথাস্তু মনোবাসনা পূর্ণ হবে। কবে? আগত দ্বাপর যুগে শারদ রজনীতে আমার আনন্দ বর্ধন বংশের প্রতিধ্বনি দ্বারা তোমাদেরকে আকর্ষণ করে বনের ভিতরে এনে তোমরা ঋষি পূর্বা গোপী হয়ে জন্মাবে, আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তাহলে নিত্য শিক্ষা, কৃপা শিক্ষা, সাধন শিক্ষা, সাধনার গতি। দেখুন রাসলীলা ভগবানের বাসি শুনে কোন মেয়েরা এই রক্ত মাংস শরীর নিয়ে যেতে পারে। এটা রাস পঞ্চধ্যায় ভাগবত পড়ুন। আমি বারবার বলি আস্তে আস্তে, হিন্দু ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো। বেল বেল পেকে গেলে যেমন কাঠ ফোটে, তারা বেলকে ভেঙে ভিতরে ঢুকতে পারে না, ঠুকরে চলে যায়। তেমনি হিন্দু ধর্মটা পাকা বেলের মতো। সমাজে কিছু কাক আছে, ওই বিধর্মী কাকে না এই ধর্মটাকে ঠুকরায়, এরা ভিতরে ঢুকতে পারে না, শ্বাস আস্বাদন করতে পারে। তাইতে বলবো এই রাস ভগবান করেছিলেন, কেউ এই দেহ নিয়ে রাসে পৌঁছাতে পারেনি। চিন্ময় দেহে গিয়েছিলেন, যাইবারে না পারিয়া নিজ জলতি আনিয়া শ্রীকৃষ্ণ ভেটিল দেহ অন্তরে। কেউ যেতে পারেনি, এই দেহটা ত্যাগ করে চিন্ময় দেহে ভগবানের কাছে সে দাঁড়িয়েছিলেন। তথাপি তাদের পরীক্ষা ছিল, খুব আস্তে আস্তে তাদের পরীক্ষা ছিল। ব্রজগোপীগণ যখন কৃষ্ণের সন্নিকটে উপস্থিত হলেন, ভগবান স্বাগত জানালেন। কেউ যদি কারোর বাড়ি আসে স্বাগত জানানো হয়, ভগবান স্বাগত জানালেন। কি বললেন? সুস্বাগতম ভো ভাগা প্রিয়ং কিঙ্করবাণী বা ব্রজস্য নামং কশ্যচিতা ততগমন কারণম রজনীশাঘর গোপা ঘোর সত্য নিবেশিতা প্রতিজাত প্রজন্ম স্ত্রীভি সুমধ্যমা। হে ব্রজ সুন্দরীগণ, সুস্বাগতম ভো মহাভাগা, হে ভাগ্যবতী সকল, এসো বসো, আসন গ্রহণ করো। এবার বলছে, বলো কেন এসেছো? প্রশ্ন দেখো, প্রশ্নটা কেমন দেখো। বাড়ি ডেকে এনে প্রশ্ন করছে, তুমি কেন এসেছো? ব্রজাঙ্গনাগণ শ্রীকৃষ্ণের ঘাট প্রতিঘাতে বাক্যবাণে জর্জরিত হয়ে তারা কাঠের পুতুলের মতো দাঁড়িয়েছে। এখন এই ভগবান রাসলীলায় প্রকাশ পেয়েছে, বলে ভগবান কাকে বলা হয়? আমরা এগুলো শুনবো। শিব ভগবান না দুর্গা ভগবান না কালী ভগবান, কে ভগবান? আমাদের হিন্দু ধর্মের মধ্যে এই নিয়ে খুব গুরুবাজি চলছে। হিন্দু ধর্মের ভগবানটা সঠিক
সঠিককে আজ আমরা একটু বুঝেছি। এখানে অনেক সভ্য ব্যক্তি আছেন, আমি হ্যান্ডবিলে দেখলাম আমার পয়সা জমা দিচ্ছেন কয়েকজন মাস্টারমশাই আছেন, নাম মনে নাই। তাহলে শিক্ষিত মানুষ এখানে অনেকেই আছেন, শিক্ষিতা মায়েরাও আছেন। আমি আপনাদেরকে বলছি ধীরে ধীরে শুনুন। চ্যাংড়ামি পরে হবে, আমি চ্যাংড়ামি কীর্তন গাই, সেসব করছে না, কিছু বলবো দরকার আছে। এখন এই যে ভগবান, এই ভগবান মানেটা কি? যেমন ব্যাকরণ মতো অর্থ, অকারান্ত শব্দ আর ইকারান্ত শব্দ, খুব বিচার করবেন। অকারান্ত শব্দ যদি কোথাও দাঁড়ায় তবে হয় বান, আর ইকারান্ত শব্দ যদি কোথাও দাঁড়ায় তবে হয় মান। কেন? একটি হচ্ছে মতদ্রত্যয় অক্ষর আর একটি হচ্ছে মতদ্রত্যয় অক্ষর। তাহলে গুণ অকারান্ত শব্দ গুণবান, ধন অকারান্ত শব্দ ধনবান, সরস্বতী ইকারান্ত শব্দ সত্যবান, ভুল হবে সত্যবান। কেন না? গুণের মতদ্রত্যয় করলে হয় গুণবান, ধনের মতদ্রত্যয় করলে হয় ধনবান, শক্তির মতদ্রত্যয় করলে হয় শক্তিবান, তেমনি ভোগের মতদ্রত্যয় করলে হয় ভগবান। তাহলে গুণ যার আছে তিনি গুণবান, ধন যার আছে তিনি ধনবান, শক্তি যার আছে তিনি শক্তিমান, তেমনি ভোগ যার আছে তিনি ভগবান। তাহলে ভোগ মানেটা কি? প্রত্যেকটা ভাষা ভোগ শব্দের অর্থ কি? শ্রীমদ্ ভাগবতে বলেছে ষোড়শ সূর্যস্য সমাপ্রস্য বীরযস্য শ্রিয়া জ্ঞান বৈরাগ্য চেতি সঙ্গেন ভলা ইতি গুণা। বলছেন ষোড়শ সূর্য পূর্ণবান, তাকে বলা হয় ভগবান। কিরকম না? ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, বৈরাগ্য, এইভাবে ছটা ঐশ্বর্য যার আছে তিনি একমাত্র ভগবান। কিন্তু কৃষ্ণ যে সুনিশ্চিত ভগবান আর সন্দেহ রইল না। কেন? ব্রহ্ম সংহিতায় লিখেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। আবার মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বলেছেন এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ একটি ভগবান আর সব কলা। কলা কাকে বলা হয়? অংশ হতে অংশ বাহির করলে তাকে কলা বলা হয়। তা দেবতা কোনদিন ভগবান হবে না। কালী, দুর্গা, শিব এরা ভগবান না, এরা অংশ হতে অংশ বহিঃপ্রকাশ। হিন্দু ধর্মের ৩৩ কোটি দেবতা, তার মধ্যে প্রসিদ্ধ দেবতা মাত্র ৫ জন। কে কে? গণেশ, রমেশ, উমেশ, দীনেশ, তারা। এই জন্য দেখবেন ব্রাহ্মণেরা পূজা করতে বসে প্রথমে মন্ত্র বলে গণেশাদি পঞ্চদেবতাভ্যৈ নমঃ, গণেশাদি পঞ্চদেবতাভ্যৈ নমঃ, গণেশাদি পঞ্চদেবতাভ্যৈ নমঃ। ওম বিষ্ণু ইস্তদো বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয়া দিবিবা চক্ষুরাততম অপবিত্র পবিত্র মা সংসকস্তন্নতঃ পিবা যচ্ছলে পুণ্যমিত্রার্থং সবার জপজপন্তন শুচি মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরস্বতী সাধব কৃষ্ণ মাধব হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগন্নাথে গোপেশা গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে ব্রহ্মণ্যায় দেবায় গোপন্যায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। সমস্ত পূজা
গোবিন্দ চরণে চলে যাচ্ছে। আর সেই গোবিন্দ রাসলীলায় উদিত হয়েছিলেন। এক একটা গোপীর কাছে এক একটা কৃষ্ণ চিন্ময় দেবে ভাবার বিষয়। এরে বলা হয় কাম নিধন যজ্ঞ। সেই কৃষ্ণ গোপীদের প্রতিশ্রুতি রক্ষা করবার জন্য গৌর হয়ে নবদ্বীপে এসেছে। তাই তো বৈষ্ণব কবি বললেন, কাহ পুন পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া শোনো শোনো, এইবার বলবো রিভাবটা কমালে কেন? না এদিকটা বাড়াও, শুধু মনিটরটা বাড়াও। তাহলে বুঝা গেল কি? আস্তে 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 রিভাবটা বাড়াও, রিভাবটা দাও। এখন ওদিকে বক্সে অসুবিধা হচ্ছে পাবলিকের, ওদিকে খেয়াল করো। এই জন্য সেট দুটো করতে হয়। এবার শোনা যাচ্ছে কি? যাচ্ছে না, ওদিকে শুনতে পাচ্ছে না। বক্সটা একটু ঠিক করে দাও। জানি তাই মাইকটা একটু ঠিক করো বাবা। ওদিকে ও চেষ্টা করছে, মেশিনারি পার্টসের ব্যাপার তো একটু সুবিধা হবে, একটু মানিয়ে নেন। আর আপনারা একটু এগিয়ে এগিয়ে এসে বসুন, বসার জায়গার একটু অসুবিধা তো। এবার শুনতে পাচ্ছেন কি? এখনো হচ্ছে না? খোকা একটু ঠিক করো বাবা ওদিকে। হরে কৃষ্ণ। আচ্ছা ও ঠিক করুক আর আমি চালিয়ে যাই। শুনুন ব্যাপারটা কেমন দেখুন মায়েরা। না এটাও তো ঠিক, বহু দূর থেকে ভক্তরা গান শুনতে এসেছেন কষ্ট করে। যদি প্রাণ দিয়ে শুনতে না পারে বড় ব্যথা তো লাগবেই। তাই বাবা তুমি একটু সাবধান হও, ঠিক করো।
যাতে সবাই শুনতে পারে। হরে কৃষ্ণ। মায়েরা, তাহলে আমি আর একটা কথা বলি, কীর্তন গাইবার আগে আমরা গৌর চন্দ্রিকা করি। এই গৌর 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 গৌর, এই গৌরটাকে এও কিন্তু রাসলীলা থেকে এসেছে। এই যে রাসলীলায় কীর্তন হচ্ছে বলে আমি রাসটা বারবার টানছি। যদি রাসলীলা না হতো গৌর কিন্তু হতো না। কেন? এগুলো শুনুন একটু, এগুলো আপনাদের শোনার দরকার আছে। এসব শুনলে ভগবানের সঙ্গে আমরা আর চিটিংবাজিটা করতে পারবো না। সত্যি তাই। ভগবান গোপীদের কাছে প্রশ্ন করেছিল রাসলীলায়, যখন নৃত্য চলছে এক একটা গোপীর কাছে এক একটা কৃষ্ণ হয়েছে। কৃষ্ণ হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, গোপীগণ তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা শুনুন। ভগবান প্রশ্ন করছে ভক্তের কাছে, আশ্চর্য ব্যাপার। কি প্রশ্ন? গোপীগণ বলল, বলো কৃষ্ণ কি প্রশ্ন? তখন গোপীগণ কৃষ্ণ বলছেন, দেখো গোপীগণ, আমার জানতে ইচ্ছা হয় যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর কোটি জনম সাধনা করে আমাকে পায় না, কিন্তু আমার এইটাই প্রশ্ন, তারা কোটি জনম সাধনা করে পায় না, আর তোমরা একবার ডাকো আমি পাগল হয়ে ছুটে আসি, তোমরা কি দিয়ে আমাকে ডাকো, সে বস্তুটা কেমন আমার সঙ্গে একটু বলো। এই হলো প্রশ্ন। তাহলে এই প্রশ্নের উত্তর যদি আপনারা জানতে পারেন, তাহলে ভগবানের কাছে 10 টাকার নকুল দানা 1 মাস করতে হবে না। চলুন শুনি। গোপীগণ বলছেন, কৃষ্ণ ভক্ত যে বস্তু দিয়ে ভগবানকে আহ্বান করে সে বস্তু ভক্তের ঘরে পাওয়া যায়, ভগবানের ঘরে পাওয়া যায় না। এটা আশ্চর্য কথা। কি বলেন আপনারা? যিনি বিশ্ব সৃষ্টি স্রষ্টা, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, তার ঘরে নাই না জানি কি বস্তু সে। গোপীগণ বলছে, ভগবান যে বস্তু দিয়ে ভক্ত তোমাকে ডেকে আনে সে যদি তোমার ঘরে থাকতো তুমি কি আর ভক্তের ঘরে আসতে? কি এই বাজার কমিটি আমাকে বায়না করেছে, তো যে টানে আমি এসেছি সেটা হলো পয়সা, আর ও মাল যদি আমার ঘরে বেশি থাকতো আমি কোনোদিন আসতাম না। তাহলে ভগবান ভক্তের কাছে আসে কি অভাবে, কি তার ঘরে নাই যে ভক্তের কাছে দাসখত লিখে দেয়? সেটা কি বলো গোপীগণ, কি দিয়ে আমাকে ডাকা? তখন গোপীগণ হেসে রসিকতা করছে, শোনো কৃষ্ণ, কিছু কিছু প্রশ্নের উত্তর হয় না। হয় কি? হয় না। যেমন কোন সুগারের রোগী যদি ডাক্তার বাবুর কাছে যেয়ে বলে, ডাক্তার বাবু আমার তো হাই সুগার, আমি কি খাবো? ডাক্তার বলল মাটির তলার মাল খাওয়া চলবে না। তো রোগী বলল মাটির তলার কোনো মাল খাওয়া যাবে না। বলে ডাক্তার বলছে কেমন? যেমন মূলো মাটির উপরেও থাকে নিচেও থাকে, এ খাওয়া যাবে না। বলে না। গাজর, মানকচু খাওয়াই যাবে না। তখন রোগী বলল তাহলে আপনার ওষুধই খাওয়া যাবে না। কেন? বলে মাটির তলার মাল যদি খাওয়া না যায় তা কলের জলও তো খাওয়া যাবে না, তো জলও তো মাটির তলার মাল। ডাক্তার বলল তোর গোষ্ঠীর চরণে আমার নমস্কার। তাহলে এখানে ফেলিওর। আর একজন বলছে ডাক্তার বাবু আমার ভুঁড়ি খুব মোটা হয়ে যাচ্ছে, কি করলে ভালো হবে? বলে ডায়েট কন্ট্রোল করো, এভরি নাইটে, মানে প্রত্যেক রাত্রে 2টি করে রুটি খাও। খাচ্ছে, আবার ভুঁড়ি বেড়ে যাচ্ছে। ডাক্তার বাবু ভুঁড়ি তো কমছে না, কটা রুটি খাও? 2টি খাই। আগে কটা খেতে? 36টা। বেশ, তো 2খানা খাও, তা ভুঁড়ি তো কমার কথা, কতটা আটার খাও? বলে আগে 36টা রুটি যে আটায় হতো ওই আটা ভাগ করে 2খানা রুটি করে খাই। বলুন দেখিনি। ডাক্তার চেম্বার থেকে
থেকে উঠে এসে শুয়ে পড়ে ওরে প্রণাম করেছে যে আমি তোর কাছে চিকিৎসা হব, আমি তোরে চিকিৎসা করতে পারবো না। তো কিছু কিছু ভাষা, কিছু কিছু প্রশ্ন আছে জগতে যেটা উত্তর দেওয়া যায় না, যাই কি? ভগবান বলছেন তাহলে আমার প্রশ্ন, তোমরা যা দিয়ে ডাকো সেই বস্তুটা কি? গোপীগণ বলছে কৃষ্ণ সেটা ছোট একটা বস্তু, তার নাম হলো ভক্তি মহারানী। ভক্তি। ভগবান বললেন হ্যাঁ তা বটে, আমি গীতায় লিখে দিয়েছি মুক্তি দিতে কাতর নই, ভক্তি দিতে কাতর হই। যদি কারোর ভক্তি থাকে আমি লিমিটেড টাইমের মধ্যে মুক্তি দিতে পারি, যদি ভক্তি না থাকে মুক্তি দিতে পারি না। সত্যি সত্যি ভক্তিটা আমার ঘরে নাই, আমি ভক্তির বড় কাঙাল। আর ওই ভক্তি আস্বাদন করতে তো আমি ভক্তের পিছনে পিছনে ছুটে ছুটে বেড়াই। আচ্ছা গোপীগণ বলো তো আমি কি করলে ভক্তি আস্বাদন করতে পারবো? দেখুন কৃষ্ণ কেন গৌর হচ্ছে এর কারণটা শুনুন। তখন গোপীগণ বলছে হে গোবিন্দ, ভক্তি যদি আস্বাদন করতে চাও তুমি ভগবানের আসনে বসে থেকে ভক্তের ভক্তি আস্বাদন করতে পারবে না। কি করতে হবে? ভগবানের আসন ত্যাগ করতে হবে, নাকি মায়েরা? ভগবান থাকাকালীন তুমি ভক্তের ভক্তি আস্বাদন করতে পারবে না। যেমন